এই ভিডিওটা রথযাত্রার দিন। রথযাত্রার দিন তো বৃহস্পতিবার পড়েছিল। ঘরের সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে পুজোর জোগাড় একটু করে নিচ্ছি আগে। এই ফুল ফল মালা একটু সুন্দর করে থালাতে গুছিয়ে নিচ্ছি। আর জুঁই ফুলের মালাগুলো দেখো কি ফ্রেশ। রজনীগন্ধা আর জবা ফুলের মালাটা এত সুন্দর করে গেঁথেছে, দেখতে দারুণ লাগছে। এখন মা লক্ষ্মীকে শৃঙ্গার করিয়ে দেবো। আর মা লক্ষ্মীর জন্য এই ড্রেসটা কিনে নিয়েছিলাম রথের দিন পরাবো বলে। ড্রেসটা ভীষণ সুন্দর, সাদার মধ্যে পিঙ্ক কালারের ফুল দেওয়া। ম্যাচিং করে একটু গলার হার পরিয়ে দিলাম, হাতে চুড়ি পরিয়ে দিলাম, শাখা পলা চুলও পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে। এরপর সিঁদুর পরিয়ে ফুলের মালাটা পরিয়ে দেবো। আমার ঘরে ছোট্ট একটা জগন্নাথ দেব আছে। আমি যখন প্রথমবার পুরী গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, মানে উনি এসেছেন আমার ঘরে। আমি উনাকে আনার কেউ না, আমার এতটাও ক্ষমতা নেই। যখন থেকে এনেছিলাম তখন থেকেই পুজো। এবারে রথের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বেরোতেই পারলাম না। ভেবেছিলাম সন্ধ্যাবেলা বৃষ্টিটা কমে যাবে, কিন্তু সন্ধ্যাবেলা থেকে আরো বেশি বৃষ্টি হয়েছে। তবে 7টা-8টার দিকে একটু কমেছে বৃষ্টিটা, তখন আর যেতে ইচ্ছা করলো না। আর রথের দিন খুব জ্বর ছিল আমার, তাই শরীরটাও ভালো লাগছিল না, ইচ্ছাও করছিল না বেরোতে রথের দিন, তাই আর বেরোনোও হয়নি। রথের মেলাতে আমি একটু বেরোতে না পারলে খুব মনটা খারাপ হয়। রথের দিন জগন্নাথ দেবকে না দেখতে পেলে, রথের দড়ি না টানতে পারলে সত্যি মনটা খারাপ লাগে আমার। দেখি উল্টো রথে যদি জগন্নাথ দেব চান তাহলেই ওনার দর্শন করতে যেতে পারবো। এই দেখো আমার ছোট্ট জগন্নাথ, জুঁই ফুলের মালা দিয়ে সাজিয়ে দিলাম, তুলসী পাতাও দিয়ে দিলাম, ছানার জিলেপি গজা ফল দিয়ে জগন্নাথ দেবের ভোগের থালা সাজিয়ে দিলাম, সব ঠাকুরের ভোগের থালা সাজিয়ে দিয়েছি। আমাদের এখানে অনেক জায়গা থেকে রথ বের হয়, এমনকি আমার বাড়ির সামনে থেকে 2-3টে রথ বের হয়েছিল। যখন বেরিয়েছিল তখন ওপর থেকে ভিডিও করেছিলাম, কিন্তু যখন ভিডিওটা আমি দেখলাম পরে ভালো লাগছিল না, কারণ জগন্নাথ দেবের মুখটাই দেখা যাচ্ছিল না, তাই ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। অন্যান্য মেলা থেকে রথের মেলাতে একটু বেশি ভিড় হয়, কারণ রথের দড়ি টানার জন্য খুব ভিড় হয়, ঠেলাঠেলি হয়। ভিড়টা হয় ঠিক আছে, কিন্তু ঠেলাঠেলিটা হয় এটাই পছন্দ হয় না। ইচ্ছে আছে পুরীর জগন্নাথ দেবের রথের দড়ি টানা। জগন্নাথ দেব যদি কৃপা করেন রথ দেখতে পারবো, রথের দড়িও টানতে পারবো কোনো একদিন। তোমরা কি জানো পুরীর মন্দির থেকে যে 3টি রথ বের হয় জগন্নাথ দেব, বলরাম, দেবী সুভদ্রার জন্য, সেই 3টি রথের নাম কি? বলরামের রথের নাম তালধ্বজ, দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন এবং জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। ঠাকুর সাজিয়ে দিয়ে, আসন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে, আমের পল্লব কলা পান ফুল দিয়ে ঘট সাজিয়ে ঘট পেতে দিলাম। বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ জ্বালাই, ঘিয়ের প্রদীপ দিয়ে সব ঠাকুরকে আরতি করে নিলাম। ধূপ ধুনো দিয়েও আরতি করে নিয়েছিলাম। সেদিন দুপুরবেলাতেই পাঁচালি পড়েছিলাম, পুজো হয়ে গেছিল তাড়াতাড়ি, ভাবলাম পাঁচালিটাও পড়ে নিই। আমার এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজিয়েছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে, অপূর্ব লাগছিল দেখতে।